সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা আমার ফ্রিল্যান্সার জবে কাজ করবেন। তো আমার ফ্রিল্যান্সার জবে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে, মানে আপনি যে ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেখবেন একটা রেজিস্ট্রেশন লিঙ্ক নামে অপশন আছে। যে এইরকম একটা রেজিস্ট্রেশন লিঙ্ক বলে একটা অপশন আছে, অথবা আমাদের সাইটে কাজ করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক এরকম একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে দেবেন। আর ফার্স্ট অফ অল ডিসক্রিপশন থেকে আমাদের এই চ্যানেলটা আমার ফ্রিল্যান্সার এমবি টিম ওমর লিডার, এই চ্যানেলে ফার্স্ট অফ অল জয়েন হয়ে থাকবেন। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে নিউ আপডেট সবার আগে জানতে পারবেন। ধন্যবাদ। তো এখন হলো যে যারা ইউটিউব থেকে অথবা আমার এই টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা কারো মাধ্যমে রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়েছেন, তো সবাই রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে আমার মতন করে ক্লিক করে দেবেন, যেমন আমি ক্লিক করে দিচ্ছি। সো রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটু লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছে, যাই হোক। তো এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল দেখেন লেখা আছে কি ইউজার নেম দেওয়া দিছে, ওয়েলকাম টু আমার ফ্রিল্যান্সার, স্পন্সর আইডি আমার ফ্রিল্যান্সার। যাই হোক, তো কি করবেন, ফার্স্ট অফ অল এই যে দেখেন ইউজার নেম, তো ইউজার নেম যে অপশন আছে এইখানে কি দেবেন, এইখানে ফার্স্ট অফ অল আপনার নাম দিতে হইব। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, তো আমি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলি তাহলে আমার দুইটা অ্যাকাউন্টই তারা ব্যান করে দেবে। তো তাদের রুলস হলো যে কোনো একটি ফোনে, মানে যে কোনো একটি ডিভাইসে একটি অ্যাকাউন্টই বৈধ, দুইটা অ্যাকাউন্ট করলে অবৈধ হয়ে যাবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আবার রেজিস্ট্রেশন ফিল আপটা দেখাই দিচ্ছি, বাট রেজিস্ট্রেশন করব না। তো ফার্স্ট অফ অল এই ইউজার নেমে কী দেবেন, ইউজার নেমের ধরেন যে ছোটো হাতের অক্ষর দেবেন, এই যে OMOR ওমর 11, হ্যাঁ। তাহলে কটা হলো, 4টা 5টা 6টা। তো আপনার নামটা দিয়ে নেবেন, মাস্ট বি 6 অক্ষরের দিয়ে নেবেন। মানে আপনার ইউজার নেমটা, মানে সর্বপ্রথম যে ইউজার নেমের ঘর আছে, তো এই ইউজার নেমের ঘরে ছোটো হাতের অক্ষর সর্বনিম্ন 6টা লেটার দেওয়া লাগবে। যাই হোক, বুঝতে পারছেন। তারপরে আছে কি স্পন্সর আইডি, তো স্পন্সর আইডি কি, স্পন্সর আইডি যা আছে তাই থাক, এটা দেওয়ার দরকার নেই। তারপরে আছে একটা ইমেল, তো আপনার যে কোনো পার্সোনাল একটা ইমেল দিয়ে নেবেন। তারপরে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম কে দেবেন, ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের শুরুতে যা দেন, MD অথবা SR অথবা AK, যা দেওয়ার ইচ্ছা হয় তাই দিয়ে নেবেন, বাট ছোটো হাতের অক্ষর দেবেন। আমি দিয়ে নিচ্ছি MD। তারপরে লাস্ট নেম, তো লাস্ট নেমে কী দেবেন, লাস্ট নেমে আপনার নামটা দিয়ে নেবেন। তো আমি এই যে ছোটো হাতের OMOR ওমর দিয়ে নিলাম। তো এইখানে কি বুঝলাম যে আপনি যে কয়টা লেটারই লেখেন না কেন সবগুলাই ছোটো হাতের দেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপরে এই জায়গায় বাংলাদেশে সিলেক্ট করবেন, আর যদি বাইরের রাষ্ট্রে থাকেন তাহলে এইখান থেকে যে সিলেক্ট অপশন, এই যে দেখেন এই যে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করে আপনি যে রাষ্ট্রে থাকেন ওই রাষ্ট্রের নামটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপরে আছে মোবাইল অর্থ হচ্ছে মোবাইল নাম্বার। তো আপনার যে একটা ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি, 0 বাদ দিয়া একটা ফোন নাম্বার দেবেন। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে আছে কি পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটার ভিতরে একটু দেবেন, সিকিউর পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার নাম দিবেন, নাম দিয়া যে কোনো একটা লেটার লিখে দিলেন, যেমন এই যে OMOR ওমর 1 2 3। কনফার্ম পাসওয়ার্ড সেম, উপরে যে পাসওয়ার্ড দিচ্ছেন ওই সেম পাসওয়ার্ডটাই নিচে পেস্ট করে দিবেন, OMOR ওমর 1 2 3।
তারপরে মাস্ট বি 6 অক্ষরের দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা, তাছাড়া কিন্তু নিবে না। তারপরে কি দেওয়া আছে, এই যে আই এম এগ্রি টিক মার্কটা দিয়ে নেবেন। টিক মার্কটা নেওয়ার পর এই যে নিচে দেখেন রেজিস্ট্রেশন অপশন, তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে হয়ে যাবে। তো আমি আবারও বলি, আমি যেহেতু রেজিস্ট্রেশন করব না, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেয়, ফার্স্ট অফ অল ইউজার নেম দিবেন ছোটো হাতের, স্পন্সর আইডি যা আছে তাই থাকবে, ইমেলটা দিবেন, তারপর ফার্স্ট নেম আপনার এমডি দিবেন ছোটো হাতের, লাস্ট নেম ওমর অথবা আপনার যা নাম তা দিবেন, তারপরে একটা ফোন নাম্বার দিবেন 0 বাদ দিয়ে, তারপরে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে সেম পাসওয়ার্ডটা দিবেন, উপরে যা দিয়েছিলেন নিচে তাই দিবেন, তারপরে আই এম এগ্রি দিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন লিঙ্কে অপশনে ক্লিক করে দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হইব। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হইব। আর মাস্ট বি আমার এই জায়গায় এখন 10 টাকা লাগতেছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে, বাট আপনাদের এই জায়গায় বেশি লাগতে পারে, যেমন 25 টাকা লাগতে পারে। তো 25 টাকা লাগলে 25 টাকাই দিতে হইব, কিন্তু কম বেশি দিলে হইব না। সো অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে হইব। অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর মাস্ট বি আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হইব যে আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন, বিকাশ নগদ না রকেট না বিকাশ লাইভ। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য বিকাশে ক্লিক করে দেব। আপনারা যদি অন্য মেথডে সিলেক্ট করেন তাহলে ওইটার উপরে ক্লিক করে দিবেন। তো এখন একটা নাম্বার দিয়ে দিছে আমাদেরকে, এই নাম্বারটা মাস্ট বি কপি করতে হইব। তো এই নাম্বারটা কপি করে নিয়ে ডাইরেক্টলি আমি বিকাশে চলে যাব। বিকাশে গিয়া এই নাম্বারে 10 টাকা সেন্ড মানি করে দেবো। আপনাদের যদি 25 টাকা দেখায়, সেই ক্ষেত্রে 25 টাকা আপনারা বিকাশে গিয়ে সেন্ড মানি করে দেবেন। মানে এই ড্যাশবোর্ডে যা দেখাবে সেটাই টাকার অ্যামাউন্টটা তাদেরকে পাঠিয়ে দিতে হইব সেন্ড মানি কইরা। যাই হোক, আমি এখন সেন্ড মানি করে দিয়েছি। এখন আমি ট্রানজ্যাকশনটা, এই যে ট্রানজ্যাকশন আইডি দেখেন, এই যে ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ, সেন্ড মানি করে দেওয়ার পর এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে ডিরেক্টলি সাইডের ভিতরে আসবেন। সাইডের ভিতরে আসার পর এইখানে ট্রানজ্যাকশনটা পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশনটা পেস্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো আমি ট্রানজ্যাকশনটা বসায় ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। আমার একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি ভেরিফাই ডান। তো এখন কিভাবে কাজ করবেন A to Z বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো তার আগে সবার কাছে একটা অনুরোধ, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।